এই জগতে আর যাই কিছু সম্ভব হোক না কেন, পরের ছেলেকে কখনো নিজের ছেলে ভাবা কিছুতেই সম্ভব নয়। একই অঙ্কুর, তুমি? আমি তোমার ছেলের দাবি নিয়ে তোমার কাছে সম্পত্তির অংশ চাইতে আসিনি, এসেছি তোমাকে একটা খবর দিতে। খবর? খবর, গত রাত্রে 3টের সময় আমার মা, তোমার মা মারা গেছে। মারা গেছে? মারা গেছে। বিখ্যাত শিল্পপতি গন্ডায়ের স্ত্রী দিনের পর দিন অনাহারে থেকে রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা গেছে, অথচ তুমি তাকে বেদের মন্ত্র পড়ে শপথের মালা স্বীকৃতি দিয়েছিলে। বিনা চিকিৎসায় মারা গেল কেন? কারণ তোমারই ঔরজাত সন্তান এই অঙ্কুর পেটের জ্বালায় চাকরি না পেয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে জেলে গিয়েছিল, তাই তো মায়ের চিকিৎসা ব্যবস্থা হয়নি। গত পরশু আমি জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তো তোমাদের মাসর ব্যবস্থা করে দিয়েছিলাম। মাসহারা 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 কে চায়? কে চায় তোমার মাসহারা? যে স্বামী নিজের স্ত্রীকে ত্যাগ করে পরকীয়ায় প্রমত্ত হয়, নিজের সন্তানকে পুষে রেখে পরের ছেলের মুখে তুলে দেয় রাজভোগ, তার টাকাকে আমি বিষ্ঠার মতো ঘৃণা করে বলে দেখছো না? আজ আমার মা মারা গেছে, তবু আমার চোখে কোনো জল নেই। আমার বউকে শুধু আগুন জ্বলছে, আর সেই আগুন জ্বালিয়ে দিয়েছো তুমি। তুমি আমার মাকে খুন করেছ, তুমি করে। তুমি শুধু একটার ভাই বলে যাচ্ছেন কর, তোমার মা যে দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে ব্যভিচার করে গেছে, কই তার কথা তো তুমি একবার বলছো না। তোমার দুর্ব্যবহারে মা বাধা দিত, তাই নিয়ে তোমার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হতো, এটাই বুঝি দুর্ব্যবহার? এই না ভাই, তুমি অঙ্কুর না? শোনো অঙ্কুর, যা হবার তা হয়ে গেছে। তোমার উপর আমি দাবি জানাচ্ছি না, কাঙালের মতো বলছি, দূরে দূরে থেকে আর কষ্ট করো না, আমার পাশে এসে দাঁড়াও। বাপের কর্তব্যে আমি কোনো ত্রুটি করব না, কোনো ত্রুটি করব না। বাপের কর্তব্য, বাপের কর্তব্য, একটা ব্যভিচারীকে বাবা বলতে তোমার ঘৃণা হয়? গুরুজনদের কখনো তাচ্ছিল্য করে কথা বলতে নেই। থামো! আমার সামনে তুমি জ্ঞানের বাণী উচ্চারণ করো না। আমার বাবার অধপতনের জন্য একমাত্র দায়ী তুমি। তোমাকে, তোমার যে যেখানে আছে কাউকে আমি ক্ষমা করব না। যেমনি আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছ, এমনি আগুন আমি তোমার সবার বুকে জ্বালিয়ে দেবো। তবেই আমার স্বর্গীয় মায়ের আত্মা শান্তি পাবে, শান্তি পাবে।